গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে অনেক সকালে উঠেছি, প্রচুর কাজ আছে বলে সেসব কাজকর্ম করে করছি আর কি। দিয়ে চা খাচ্ছি, এখনো চা পড়ে রয়েছে, আবার বিভিন্ন কাজ করছি। সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকালে কিন্তু বেশ ঠান্ডা। সকালবেলা উঠেছি, গলাটা খুসখুস করছে, একটু একটু কাশিও হচ্ছে। সকাল থেকে উঠে তখন 6টা বাজেনি, তার আগে উঠেছি, উঠে বিভিন্ন কাজ করছি। এই কাজগুলো না করলে মাথার মধ্যে ঘুরতে থাকে যে কখন এই কাজগুলো করবো। না কাজ করা পর্যন্ত না শান্তি হয় না, এই আর কি। আর বেশ সকালবেলা মিষ্টি রোদ্দু দিয়েছে, কাজকর্ম আছে, রান্না বান্না আছে, এসব করে চাটা খাবো বলে টেবিলে চাটাও রেখেছি। চা খানিকটা খেয়েছি, আবার এসে কাজ করছি, আবার কাজ। যেটা আপনাদের আমি বলেছি যে আমি একবার করে চা খাই আর একবার করে কাজ করি। এটা আমার যাই বলুন না কেন, একটা এনার্জি, ভালো লাগে। একবারে বসে বসে চা খাওয়ার আমার অত সময়ও নেই, আর বসে থাকতেও ভালো লাগে না। একটু করে চা খাবো, কাজ করবো, একটু করে চা খাবো, কাজ করবো। আমার টেবিলে এরকম চা থাকেই, আমি কাজ করতে থাকি। ঠিক আছে, সঙ্গে থাকুন। সব রান্না বান্না, ঘরে কাজকর্ম আছে। আর সকালে বেশি কিছু কথা বলছিলাম, কাজগুলো করি, তারপর সামনে আবার আসবো, আবার দেখাবো। ওয়েদারটা খুব সুন্দর। সকালে উঠেছি, বেশ ঠান্ডা ঠান্ডা, আর সূর্য একদম লাল হয়ে উঠছে ভোরবেলায় না, অপূর্ব দেখতে লাগছে। যেটা আমরা সমুদ্র ধারে গিয়ে পাই না, আমরা ঘরে বসে কিন্তু পাই বন্ধুরা। এটা একটা মজা, বলুন। আচ্ছা, ওয়েদার ভালো থাকলে সব জায়গায় ভালো সূর্য দেখা যায়, এই আর কি। আর কিছু কথা বলছি না, আমি কাজগুলা করি, আগে চাটা খাবো, চাটা খেয়ে তারপরে আবার অন্য কাজে চলে আসবো, এই আর কি। চলুন চাটা খেয়ে। যা সুন্দর লাল হয়েছে না, আমি যখন উঠলাম তখন অপূর্ব লাল, কি বলবো, একটা অন্যরকম লাল। এখানেও একটা গাঁদা ফুল হয়েছে, দেখছি আরো ফুটবে, আরো বড় হবে। এখানে একটা লঙ্কা জবা দেখুন, বড় হয়ে ফুটে আছে। ছিন্ন মশলা দেখুন, আপন মনে ঝুলছে। কত সুন্দর জবাগুলো ফুটেছে দেখুন, বড় বড় হয়ে। গাঁদাগুলো বেশ বড় বড় হয়েছে। গোলাপগুলো দেখুন, বাই কালারের গোলাপ, কত সুন্দর। ছিন্ন মস্তা আপন গতিতে ঝুলছে। ঝুমকো জবা। গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। আজকে স্পেশাল দেশি চিকেনের লাল লাল ঝোল। কি হচ্ছে, চিকেন নিলাম, চিকেন রান্না হচ্ছে, দেশি চিকেন কষা চলছে, আলুগুলো ভাজা হয়েছে। দেশি চিকেন টমেটো দিয়ে দেশি চিকেন কষা চলছে। মশলা দিয়ে দেশি চিকেন কষা। সেদ্ধ হোক, কষানো হোক। বাহ, কষা হয়েছে, দই দিয়ে দিচ্ছি।
আবার কষা হবে। বেরোচ্ছে এখনই, নাকটা সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, কষানো হোক। বাহ, কি সুন্দর কষানো হয়েছে। সঙ্গে ভাজা আলুগুলো দিয়ে দেবো। মাংসের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিক্স আপ করা হচ্ছে। এবার এখানে গরম জল বসানো আছে, এই জলটা এবার ওখানে মাংসের ঝোলে দিয়ে দেওয়া হবে। হালকা পাতলা দেশি মুরগির ঝোল। এবার ফুটে ফুটে মাংসটাও সেদ্ধ হবে, মশলা সবই আলুটাও সেদ্ধ হবে। এবার একটু পরিমাণ মতো নুন দিতে হবে। নুন দেওয়া হলো। কালার হয়েছে দাম, লাল লাল দেশি মুরগি ফুটুক, ফুটছে, হয়ে গেছে। মাংসের ঝোল প্রায় কমপ্লিট করার মুখে। একটু গোলমরিচের গুঁড়ো, বাড়ির তৈরি গরম মশলা, দেশি মুরগি লাল লাল ঝোল কমপ্লিট। আজকে কর্তামশাই লাল লাল ঝোল নিয়ে বসে পড়েছেন। দেশি মুরগিটা বেশ সুন্দর ছিল। আজকে রান্নাটা বন্ধুরা আমি একটু আগেই বসিয়ে দিয়েছিলাম। সমস্ত মশলা, আজকে রান্নার পদ্ধতিটা অন্যরকম ছিল। সমস্ত মশলা আমি সব ম্যাগনেট করে নিয়েছিলাম, আর তেলের উপরে গরম মশলা দিয়েছিলাম, আর জিরে দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম। আজকে মাংসটা পুরো কষিয়ে 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 রান্না করেছি। আপনারা দেখলেন কিভাবে আলুটা ভেজে নিয়েছিলাম। হ্যাঁ,
রান্নার পদ্ধতিটা আজকে একটু অন্যরকম ছিল, জানি না কেমন খেতে হয়েছে, খাওয়াটাই তো আসল। এই আর কি, খেয়ে বলবেন কর্তামশাই। কালারটা তো দেখে তো ভালোই মনে হচ্ছে। সকালে বেগুন পোড়া, টমেটো পোড়া এসব খাওয়া হয়েছে। রান্নাটা কেমন হয়েছে সেটাই হচ্ছে কথা। ওইরকম ভাবে দিয়ে চুমুক দিয়ে খেলে বুঝতে পারা যাবে কেমন হয়। সর্দি মুখে সবারই ঠান্ডা লেগেছে। হ্যাঁ, দেশি মুরগির এরকম ঝোল খুব বেশি রিচ হয়নি, না, ঘরোয়া পদ্ধতিতে করেছে এবং সব পারফেক্ট হয়েছে, সবকিছু পারফেক্ট করেছে। আজকে আমি সমস্ত কিছু একদম ম্যাগনেট করে বসে দিয়েছি, দারুণ। যার জন্য রান্নার পদ্ধতিটা অন্যরকম হবে। মাঝে মাঝে অন্যরকম করা যায় বন্ধুরা, সবসময় কি একই রকম হবে তারপর মানে নাই। মাংসগুলো সিদ্ধ হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে, কাঁচা লঙ্কাও পড়েছে। ঠান্ডা লেগে যাচ্ছে, সিজন চেঞ্জ। মাংসগুলো ভালোই গলে গেছে বলো। নিচের দিকে দেখো বড় বড় গুলো আছে, ওগুলো দেখো তুলো, ওগুলো সব গলে গেছে, হাড়টা গুলো। দেশি মুরগি তো একটু সিদ্ধ করতে টাইম লাগে। খুব সুন্দর টেস্ট হয়েছে। আমার তো হাড়গুলো সেদ্ধ হয়ে গেছে, ওই জন্যই তো চিবিয়ে খেতে দারুণ লাগে। হাড়গুলো ভালোই সিদ্ধ হয়েছে। মেটে পড়েছে তোমাকে, তুমি মেটে খেতে ভালো পাসো, কচকচি খেতে ভালোবাসো, তোমাকে দিয়ে দিয়েছি। দারুণ। একটা আলু তুলো, আলুগুলো সেদ্ধ হয়েছে, সুন্দর সেদ্ধ হয়েছে, টেস্ট ভালো হয়েছে, মুখরোচক হয়েছে, সর্দির মুখে দারুণ লাগছে। দারুণ লাগবে খেতে। ও রান্নাটা খুব পারফেক্ট হয়েছে, খুব বেশি রিচ হয়নি, ঝাল তেল মশলা ঠিক সম পরিমাণে পড়েছে, যার জন্য টেস্টটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মাংসটা কড়াতে বসিয়ে রেখেছি, এখনো গরম গরম আছে তো ভালোই। ভালো সিদ্ধ হয়েছে। সুন্দর সিদ্ধ হয়েছে। চলুন আপনাদের আবার রান্নাঘরে দেখে আসি মাংসটা কেমন ফুটছে। এখনো বসিয়ে রেখেছি। এই যে খাওয়ার সময় মাংস গরম না হলে না একদম ভালো লাগে না। এই যে দেখছেন কত সুন্দর হয়েছে। তোমার থেকে একটা হাড়গুলো সব সিদ্ধ হয়ে গেছে তো, আর একটা মেটে তুলে দেবো। মেটে কেউ খায় না বন্ধুরা, আমি আর কত মশলা, ছেলে বৌমা মেটে খায় না। না বৌমা যদিও খায়, ছেলে তো খায়ই না। কচকচিটা তো আমার খুব প্রিয়। যাকে বলে পাকস্থলী, তাই তো। এটা ঠিক আছে, কত মশাকে একটু মাংস তুলে দেবো, আর একটু গরম ঝোল রেখে দেবো। খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা, একটু গরম গরম ঝোল ভাতের উপর ঢেলে দিই, তাহলে খেতে আরাম করবে। তার সাথে লেবু চটকানা, লেবু দিয়ে তো খেতে দারুণ লাগে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে না সর্দি মুখে। ঠিক আছে, তুমি খাও বুঝলে। আমি যেভাবে রান্না করেছি সব তো বলেই দিলাম। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুনরায় বন্ধু তারা কমেন্টস করবেন। তোমরাও কমেন্টস করবেন, কমেন্টস করতে ভালো লাগে। আজকে দেশি মুরগির মানে পাতলা পাতলা ঝোল করেছি। আচ্ছা, পেঁয়াজ পেয়েছো? আমাদের আজকে ছাঁচি পেঁয়াজ নিয়ে এসেছিল বন্ধুরা, ছাঁচি পেঁয়াজ, তারপরে হচ্ছে গোটা রসুন সব কিন্তু দিয়েছি, যার জন্য আবার টেস্ট অন্যরকম হয়েছে। আপনারা এইভাবে করবেন, জানি যে যার মতন করে করেন। আজকের মতো ভিডিওটা রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।